রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আলোচনা করব শ্রীমদ ভাগবতের ৩য় স্কন্ধ দেবহূতির স্তব এবং কপিলের বনগমন সম্বন্ধে। হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন, কলিতে জ্ঞান যুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। হরিনাম সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক, কামপদায়ক, লাভজনক। উচ্চস্বরে হরিসংকীর্তনকারী ব্যক্তি নিজেকে সমস্ত সমাজের কল্যাণ করিয়া থাকেন, গাছপালা লতা বৃক্ষ সবার কল্যাণ করিয়া থাকেন, তাই নাম করবেন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষবানুসুতাঙ্গবী পরমামি হরিপ্রিয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু, শিরাদার প্রাণ বন্ধু, ব্রজবনিতার প্রাণনাথ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, শিরাদার প্রাণ বন্ধু, ব্রজবনিতার প্রাণনাথ। মুহেন পামর জীবে, কাতর দেখিয়া কবে, কৃপায় করিবে আত্মসাৎ। রাধে মহেন পামর জীবে, কাতর দেখিয়া কবে, কৃপায় করিবে আত্মসাৎ। হে রাধিকা বিনোদিনী, শ্যাম মন বিমোহিনী, মবর দমতি দুঃখী। রাধে হে রাধিকা বিনোদিনী, শ্যাম মন বিমোহিনী, মবর দমতি দুঃখী। কবি নিজ সাত শোনে, দেখা দিয়া দুঃখী জনে, শীতল করিবে দুই আখি। রাধে কবি নিজ সাত শোনে, দেখা দিয়া দুঃখী জনে, শীতল করিবে দুই আখি। হেরাদার সখী গণ, মুই বড় আকিঞ্চন, করুণা করিবে কবি মোরে। হেরাদার সখী গণ, মুই বড় আকিঞ্চন, করুণা করিবে কবে মোরে। বৃন্দা দেবী কবে মোরে, বান্দিয়া করুণা ডোরে, আকর্ষিয়া লবে ব্রজপুরে। রাধে বৃন্দা দেবী কবে মোরে, বান্দিয়া করুণা ডোরে, আকর্ষিয়া লবে ব্রজপুরে। বব কবলিত চিত, নাই জানে হিতাহিত, সুখ মানে নরকে পড়িয়া। রাধে বব কবলিত চিত, নাই জানি হিতাহিত, সুখ মানে নরকে পড়িয়া। হে যমুনা বৃন্দাবন, রাধা কুণ্ড গোবর্ধন, কেশে ধরি লৌ উদ্ধারিয়া। রাধে হে যমুনা বৃন্দাবন, রাধা কুণ্ড গোবর্ধন, কেশ ধরি লৌ উদ্ধারিয়া। হে গৌরাঙ্গ গদাধর, কৃপাময় কলেবর, কৃপাময় তব ভক্তগণ। রাধে হে গৌরাঙ্গ গদাধর, কৃপাময় কলেবর, কৃপাময় তব ভক্তগণ। কোমল কাতর জীবে, এ ভীষণ ববান্নবে, কবে দিবে করাল বন্দন। রাধে কোমল কাতর জীবে, এ ভীষণ ববান্নবে, কবে দিবে করাল বন্দন। রাধে রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে,
রাধে শ্যাম 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 রাধে রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষবানু সুতাং দেবী পরমামি হরিপ্রিয়। সুত কয়ে সৌন করে শুন মহামতি সুখ মুখামিত বাণী মৈত্রে ভারতী। কইলেন সুখদেব সম্বুধি রাজারে, শুন রাজা মিত্রবার্তা ভক্তি সহকারে। অতি অপরূপবাণী মিত্র বচন, দেবহূতি কপিলের কথা সমাপন। সমর্পিয়া পূর্বকথা মৈত্র হল স্থির, কয়ন বিদুর তবে বচন গভীর। শুনিলাব তব মুখে সাংকর বিচার, যে মতে কপিল দেব করেন বিস্তার। দৈন্য দৈন্য দেবহূতি দৈন্য জ্ঞানসার, দৈন্য সে কপিল দব যাহাতে প্রচার। কহ দেব বিচারিয়া কিবা গোটে পরে, জ্ঞান লাভি লবি দেবহূতি জননী কি করে। বিদুরকে উদ্ধবকে বললেন, হে উদ্ধব বলো জ্ঞান লাভের পর দেবহূতি মাতা কি করলেন। জননীরে জ্ঞান দিয়া জগতের হিতে, কপিল করেন কিবা আপন বিহিতে। বিদুরের কথা শুনি মিত্র সুজন, আরম্ভন একে একে গম্ভীরের বচন। বিদুরের কথা শুনি উদ্ধব একে একে সব কথাগুলো বললেন। যেই কথা ক সাধু মিষ্টি অতিশয়, দেবহূতি পরিণাম শুন মহাশয়। পুত্র মুখে শুনি বাণী জ্ঞানের আধার, আনন্দে মগ্ন হন ভাবিতে অপার। জ্ঞান বলে ক্রমে তার মোহ হল দূর, দেখেন উপায় আছে মুক্তির প্রচুর। ভাবেন পুত্রের তবে প্রভু নারায়ণ, জগতের মুক্তিকর্তা জ্ঞানের তপন। মোহন আসে সেই ভাব উপজিল মনে, কলজুড়ে কুমারের তুষণ স্তবনে। জন্ম দিলা পিতা মুরে মহাপুণ্য বলে, তাই নারী জন্ম মম সুকর্মের ফলে। পাইনু উত্তম স্বামী সাক্ষাৎ ব্রাহ্মণ, জন্মিল উরসে তুমি নারায়ণ। দেবহূতি বললেন যে আমার পিতা আমাকে জন্ম দিয়েছেন, নারী কুলে আমি ধন্য। আর আমার বিয়ে দিয়েছিলেন কর্দম ঋষির কাছে, সেই ব্রাহ্মণ ঋষি। আমিও দৈন্য হয়েছি সেই ঔরসে। আজ অনাদিরাদি গোবিন্দ তুমি আসি আমার গর্ভে জন্মগ্রহণ করেছ, তাই আমার গর্ভ ধন্য। গর্ভেতে তরিনু হরি হইনু জননী, মমসম ভাগ্যবতী কে আছে রমণী। আমার মতো কে আর ভাগ্যবতী আছে বলতো। দৈন্য প্রভু তব মায়া বুঝিব কেমনে, তুমি সৃষ্টিকর্তা হয়ে জন্মিল আপনে। যেই জন পূজে তোমা বাবির দিশার, পুত্র হয়ে নাশ হয় সংসারের অবার। বক্তাদিন ভগবান এই জন্য কয়, সত্য সেই বাণী তবে হইল নিশ্চয়। করেছিনু বহু পুণ্য জন্ম জন্মান্তরে, তাই তোমা হেন পুত্র ধরিনু উদরে। দেবহূতি বললেন, আমি জন্ম জন্মান্তরে আমি পুণ্য করেছিলাম প্রভু, তাই তোমাকে আমি আমার গর্ভে ধারণ করেছিলাম। রাধে শ্যাম রাধে রাধে। জগত কারণ রূপী তোমার শরীর, বেদ মাঝে এই ব্যাখ্যা করে যে অতদিন। জগতের কারণ লাগে তুমি বারবার ভক্তদের রক্ষার জন্য পৃথিবীতে আসবে প্রভু। ত্রিগুণ প্রবাহ যা তাহে রয়ে নিরন্তর, অহংকার জন্মলয় যাহার অবিতর। ইন্দ্রিয় ভূত যত জন্মায় যাহাতে, শব্দ নাই সূক্ষ্ম ভাব সুব্যক্ত মায়াতে। মনোরূপে ব্যক্ত যাহা তাহা জগত মাজারে, সেই শক্তি তুমি হয়ে সারাচ্ছার। কারণ শরীরে তব আছিল শরীর, তাই জগতে ব্যক্ত কয়ে যতদিন। তোমা হতে হয় প্রভু ব্রহ্মার জনন, অজ তুমি কেবা তোমা করে দর্শন। ব্রহ্মা ও দরিয়া তোমা না দেখে নয়নে, হেন অপরূপ তুমি জানিবে কেমনে। নাভি সরোবর হতে বাহিরে কমল, তাহাতে জন্মিল ব্রহ্মা হইয়া প্রবল। ব্রহ্মা তব রূপান্তর নয়ে অন্যজন, তুমি বিনা কেবা করে সৃষ্টির সাধন। তুমি নাভি ব্রহ্মার কমল থেকে, তোমার কমল থেকে, নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি হয়ে ব্রহ্মা সমস্ত বিশ্ব সৃষ্টি করেন। তাই তুমি জগতের সৃষ্টিকর্তা প্রভু। কি লীলা কইব তব রমণ হইয়া রমণী, আমি একজন রমণী হয়ে তোমার কি লীলা প্রকাশ করার ক্ষমতা আমার নেই প্রভু। নিষ্কাম হইয়া খাও কামচূড়ামণি, আপনার শক্তি লয়ে করিলে যে মায়া, অনন্ত শক্তি তার অপূরূপ কায়া। তাহার মায়াতে গিয়া হয়ে কামপতি, সৃজিলে নানা জীবে তাহাদের গতি। মায়ারে লইয়া কর সৃষ্টির বিধান, কি করিব সেই কথা বেদের প্রমাণ। প্রলয়ে ধরিলে বিশ্ব আপন উদরে, সেই তুমি পুত্র
হলে কেন কোনো মায়া তরে জগতের ব্যাপ্ত তুমি প্রভু নারায়ণ কেমনে করিনি তোমা উদরে ধারণ কেমনে বা তুমি প্রভু হয়ে সৃষ্টিপতি হইলে কুমার মম লয়ে শিশুমতি তুমি কেমনে তুমি আমার গর্ভে শিশুমতির জন্মগ্রহণ করছো বাবু সেই কথা বলো জগত পালনার দুষ্টের দমন বরাহ রূপে তুমি এলে ভুবন জ্ঞান প্রকাশিত তুমি এই অবতার দয়া করি হলে প্রভু আমারও কুমার চণ্ডাল হইয়া যদি শুনে তো অবনাম ভক্তি বলে যদি করে তোমারে প্রণাম যদি চণ্ডাল যদি ভক্তি বলে তোমাকে প্রণাম করে প্রভু তুমি তাকে তুমি কৃপা করো তুমি যে অনাদিরাদি গোবিন্দ দৈন্য তার জন্ম তার পাপনাশ হয় ব্রাহ্মণের সমপূজ্য সেজন নিশ্চয় যাহারা করে তব নামোচ্চারণ তপস্যা হুমের ফল বেদ অধ্যায়ন তীর্থস্থান আদি যত পুণ্যকর্ম হয় সমুদয় ফল তা পাইবে নিশ্চয় আদি তুমি অন্ত তুমি ব্রহ্মা হতে শ্রেষ্ঠ চিন্তিলে না পাই প্রভু তোমা বিনা জ্যেষ্ঠ বেদগর্ভে তুমি বিষ্ণু তুমি কপিল যে নাম তোমারে জানাই আমি আমারও প্রণাম এহেন মহিমা যারো তুমি সেই জন কি বা তার ভাগ্য হেই পায় দর্শন দৈন্য সেই জন যেবা তব নাম করে কীর্তনে উন্মত্ত হয় এই অহংকার যেই অহংকারে দৈন্য সেই তব লাগি হয় যে বিকারী তব লাগি যেই জন হয় তপচারী দৈন্য যে তোমার নাম নিয়ে ভিখারি হয় দৈন্য যে তোমার নাম দিয়ে তপচারী হয় দৈন্য যে তোমার নাম হৃদয়ে নিয়ে তোমাকে হৃদয়ে রাখিয়া জগৎ পালন করে দৈন্য সেই ঋষি দৈন্য সেই তব জন্য যে করে ভজন দৈন্য সেই তব জন্য যে করে পূজন দৈন্য সেই তব লাগি করে অধ্যায়ন চারি বেদে যথা পায় তব দর্শন চারি বেদের মধ্যে তোমারকে দর্শন পায় ঋক সাম যদুর অথর্ব দন্য সেই প্রভু যে হৃদয় সিংহাসনে তোমাকে রেখে এই জগৎ পালন করে দন্য সেই রাধেশ্যাম চারি বেদে যথা পায় তব দর্শন পরম পুরুষ তুমি ব্রহ্ম মহিয়ান তুমি পরম পুরুষ ব্রহ্মা অনাদি আদি গোবিন্দ চিন্তায় তোমার কেউ না পায় সন্ধান তুমি কৃপা করি বেদ করিলে প্রচার তুমি সিজিলে এই জগত সংসার মায়াময় হও তুমি অনন্ত অন্ত কেবা পায় তোমার অন্ত কেউ পায় না প্রভু বুঝিয়া তুমি জগতের শ্রেষ্ঠ মায়া সেই মায়া দান করে তুমি জগৎকে সৃষ্টি করেছ বিষ্ণু হয়ে পুত্ররূপে তারিলে আমায় দৈন্য হইলাম দৈন্য আমি তব দর্শনে তুমি বিষ্ণু হয়ে পুত্ররূপে আসি আমার গর্ভে জন্মগ্রহণ করে আমাকে উদ্ধার করলে প্রভু দৈন্য হৃদয় বলিয়া করি প্রণাম চরণে আমি মাতা হয়ে হৃদয় বলিয়া তোমার চরণে প্রভু প্রণাম করি পুত্র বলি নাম দিনু কপিল তোমারে আমি পুত্র তোমাকে পুত্র বলি আমি নাম দিয়েছি তাই তোমাকে ভক্তরা কত মতে পূজা করে প্রভু কেউ বাৎসল্য রূপে কেউ ঐশ্বর্য রূপে এই কেউ সখা রূপে পূজা করে তাই তুমি সকলের প্রতি ভক্ত তুমি সকলের ভালোবাসা দান করো প্রভু পবিত্র করিলে দিব্য জ্ঞানে আমারে দৈন্য আমি দৈন্য এই জননী তোমার দৈন্য মম ভাগ্যফল দৈন্য এ সংসার দৈন্য দৈন্য তুমি দেব জগতের সার হে কপিল দেব তুমি দৈন্য জগতের সার অনাদির আদি গোবিন্দ কুটিবার প্রণমী তোর চরণে তোমার এত বলি দেবহূতি হইলেন স্থির এই কথা বলতে বলতে দেবহূতি যখন স্থির হয়ে গেলেন ফেরিলেন হরিময় অনন্ত বাহির দেখলেন অন্ত শঙ্খ চক্র গদা পদ্ম দাড়ি অনাদির আদি গোবিন্দকে দর্শন পাইলেন সুনর ঐশ্বতার এ বক্তবর কপিল মাতারে কিবা দিলেন উত্তর কপিল মাকে কি উত্তর দিলেন এই নিয়ে আলোচনা করি বলেন জননীর কথা শুনি তবে নারায়ণ আনন্দ হৃদয়ে কয়ে মধুর বচন তব ভক্তি পাশে বদ্ধ হইনু জননী একমাত্র তুমি ধন্য জগতের রমণী তুমি একমাত্র জগতের রমণী তুমি ত্রিলোকের পিতা আমি তব ভক্তি বরে সচ্চণ্ডে সন্তান রূপে বাঁধিলে মুরে তুমি ভক্তি বলে তুমি আমাকে তুমি সন্তান রূপে পেয়েছো মা তুমি তোমার যে ভক্তের যে বাঁধন সেই বাঁধনে আমি বাধিত হয়ে আমি সন্তান রূপে তোমার কাছে আসছি মা
যেবা তব আশা ছিল তেজিতে সংসার, কইলাম একে একে সেই জ্ঞানের দ্বার। তোমার যে আশা ছিল সেই আশা আমি বললাম। এই পথে মুক্তি আছে অবিষ্ট রতন, খুঁজিয়া লয়ু মাত করিয়া যতন। অতি সুদময় ইয়া জানি ব্রহ্মময়, অনায়াসে অনুষ্ঠান করমা নিশ্চয়। এই পথে গেলে মুক্তি পাইবে জননী, হৃদয় কমলে মোরে হেরিবে আপনি। যেই জ্ঞান দিনু তোমা শ্রদ্ধা করে তাই, ব্রহ্ম জ্ঞানী জনে মুরে এই মতে পায়। এই মতে সেবা লাগি করো আয়োজন, অচিরে আত্মার স হবে দর্শন। মূর্খ জনে ব্রহ্মবশে হয় যে পতন, ইয়াপেক্ষা সুখপত নাইক কখন। কমনীয় মার্গ কথা কইন জননী, এবার বিদায় আমি লইন আপনি। গোবিন্দ বললেন, মাগো আমার জন্ম তোমার ঘরে জন্ম নিয়ে সার্থক হয়েছে মা, তোমারও সার্থক, তাই আমাকে এবার বিদায় দাও। জ্ঞান লাভ হলো তা হলো তব, দাও মা বিদায়। ছাড়িয়া আশ্রম যাব যথাযথ তাই আমি চলে যাব। হেন বাণী শুনে তবে দেবহূতি সতী আশ্চর্য মানেন তবে পুত্রের ভারতী। দেবহূতি পুত্রের কথা শুনে আশ্চর্য অবাক হয়ে গেলেন। জ্ঞান বলে মায়া তার না হইল উদয়, কেবা কারো জ্ঞান বেদ নাই পুনঃ হয়। বলিল সন্তান স্নেহ ব্রহ্ম দর্শনে, কপিলের বিদায় দিল আনন্দিত মনে। মা কপিলকে আনন্দিত ভাবে বিদায় দিলেন। প্রভু তুমি আমার গর্ভে জন্ম গ্রহণ করেছ, কিন্তু আমার জন্য না, এই গর্ভটা হইল জগতের শ্রেষ্ঠ গল্প। তাই জগতের উদ্দেশ্যে তুমি জন্মগ্রহণ করেছ, জগতের কল্যাণের জন্য প্রভু তুমি গমন করো। আমাদের সচী মাতাও কিন্তু আমার নিমাইকে সন্ন্যাসে যেতে বলছিলেন। বাবা তুমি সন্ন্যাসে যাও। সন্ন্যাসে যাওয়ার জন্য মার কাছে আসিয়া বিদায় নিয়েছিলেন, কুকিলের মতো ডাকে। মা বলছেন, কুকিল তুমি ডাকো কেন? আমার নিমাই ঘুমিয়ে আছে, তুমি যাও। তাই বিষ্ণুপ্রিয়াকে দেখে একদিন বলছিলেন মার কাছে, মাগো সচী মাতা গো, আমি 4 যুগের জনম দুঃখিনী। সচী মাতা গো, আমি 4 যুগের জনম দুঃখিনী। সত্য যুগে ছিলাম আমি সত্য সনাতনী, ওই দুর্বাসার অভিশাপে হলাম মাগ মর্তবাসিনী। সচী মাতা গো, আমি 4 যুগের জনম দুঃখিনী। ত্রেতা যুগে ছিলাম মাগো রামের গৃহিণী। মাগো ত্রেতা যুগে ছিলাম মাগো রামের গৃহিণী। ওই যে কই মাতা হয়ে বাদী, আমায় করল বনবাসিনী। সচী মাতা গো, আমি 4 যুগের জনম দুঃখিনী। দাপর যুগে ছিলাম মাগো আয়ান গৃহিণী। দাপর যুগে ছিলাম মাগো আয়ন গৃহিণী। ওই যে শ্বশুর ননদ বাদী, আমায় করল কৃষ্ণ কলঙ্কিনী। সচী মাতা গো, আমি 4 যুগের জনম দুঃখিনী। কলিযুগে ছিলাম মাগো গৌরাঙ্গ গৃহিণী। অকালে হারালাম পতি, আমি হলাম অবাগিনী। সচী মাতা গো, আমি 4 যুগের জনম দুঃখিনী। ওই একটা মাই সন্তানের বেদনা বুঝতে পারে। কপিলের বিদায় দিয়ে আনন্দিত মনে হইয়া কপিল তবে মাতৃ অনুমতি প্রস্থান করিলে যে তা হয় তার গতি। শূন্য হয় কর্দমের আশ্রমের গড়, জননী তেজিয়া বনে যান পুত্র বর। জননীও তেজিয়া চলিয়া গেলেন কপিল, মনসুবা মনলোবা সব হল দূর। কাঁদিল অরণ্য পশু দুঃখেতে পশু, সমস্ত অরণ্যের পশু পাখিরা কেঁদে কেঁদে আকুল হয়ে গেল।
আমাদের প্রভু যে আমাদেরকে ছেড়ে চলে গেছে। জ্ঞান যার বিধানেতে হরি দর্শন, যেই জন করিলে বনেতে গমন, দয়াতে যার বদ্ধ জগতের জন, তার জন্য পশু পক্ষী কাঁদে সর্বক্ষণ। পশু পক্ষী সবাই হাওয়া করে কাঁদতে লাগলো। কাঁদিল বৃক্ষের পত্র শিশিরের বরে, কাঁদিল হরিণী, কাঁদিল তৃণ শয্যার উপরে। সরস্বতী স্রোত কাঁদে না পায়ে শরণ, সরস্বতী নদীর স্রোত কাঁদতে লাগলো। প্রভু প্রভু তোমার তো আর দর্শন পাবো না, তোমার চরণ আমি প্রতিদিন তুমি আসতে আমার নিরে, আমি তোমার চরণ সেবা করতাম, আজ আর আমার আর কৃপা নেই গোবিন্দ। পুষ্প কুঞ্জ কাঁদে তার না পেয়ে দর্শন, যা হতে এ জগতে মায়ার প্রচার, বুলা থেকে মায়া পারে অনন্ত তাহার। অনাসে বনবাসে করেন গমন, কপিল বলিয়া কাঁদে বনবাসী গুণ। সমস্ত বনবাসীরা কপিল কপিল বলে কাঁদতে লাগলো। পুত্র গেল জ্ঞান দিয়া মুক্তির কারণ, মায়াতে যে দেবহূতি করেন সাধন। তাই দেবহূতি সমস্ত মায়াতে এক করে সাধনে বসিয়া গেল। অসাধ্য সাধন তার বর্ণনা যায়, শুনো বিদুর তা যদি প্রাণ চায়। অতি সুললিত বাণী কপিল কাহিনী, শুনিলে শীতল তাপিতের প্রাণী। এত কই মিত্র ঋষি হইলেন স্থির, বিদুর জিজ্ঞাসে পুনে শুনো গভীর। আবার বিদুর উদ্ধবকে বলছে প্রভু, সুবোধল ছিল গীত হরিকথা সার। কপিলর গৃহত্বে আজ্ঞানের বিচার, দেবহূতির বিলাপ এবং সিদ্ধি প্রাপ্তি সম্বন্ধে আলোচনা করি। মৈত্রকণ শুনো শুনো বিদুর সুজন, দেবহূতি সিদ্ধি কথা অপূর্ব বচন। এইরূপে তত্ত্বজ্ঞান করিয়া প্রকাশ, জননীর মুক্তি তত্ত্ব দেখায় আবাস। নিজের জননীকে রাধেশ্বর মুক্তির আবাস দেখিলেন। আশ্রম তেজিয়া পুত্র করিল গমন, হাহাকার চারিদিকে উঠিল তখন। কপিলেরও দয়া গুণে বন পশু প্রাণী, লতাগুল্ম মুক্ত হয়ে আরো যত সাক্ষী। কপিলে না হেরি সবে হল বিষাদিত, বনের হরিণী কাঁদেয়া বসি অবিরত। বনের হরিণীও কাঁদতে লাগলো প্রভুর জন্য। তেজি নৃত্য শিখি কাঁদে উচ্চে বৃক্ষ পরে, সাকি তেজি কলধ্বনি স্তব্ধ করে পরে। সমস্ত পাখিরা শব্দ বন্ধ করে, ঝরঝর করে চোখের জল। হরিণী ময়ূরিণী সবাই কাঁদতে লাগলো। ময়ূরিণী সুগন্ধ মলয় তেজে সরস্বতী স্থির, পুষ্পস্তরে লতা কাঁদে বাসাইয়াতিল। হরিণীরা শিশু যত করিল চিৎকার, গাবিগণ হাম্বা রবে করে হাহাকার। গাবিগণ হাম্বা হাম্বা করে ডাকতে লাগতো, কাঁদতে লাগলো কপিলের জন্য। সকলের বিষাদেতে হয় প্রতিধ্বনি, কোথায় কপিল তুমি দয়াশীল মণি, কোথায় চলে গেলে কপিল তুমি। সুখের আশ্রয় হইল কমে তমময়, জ্ঞান বলে দেবহূতি নাই মুগ্ধ হয়। কিন্তু দেবহূতি জ্ঞান বলে মুগ্ধ হয়ে গেলেন। কিন্তু মায়াময় দেহ ক্রমেতে তাহার, কাঁদিয়া উঠিল প্রাণ করিয়া আকার। কিন্তু মা তো মায়াময় দেহ, হায় কপিল করে মা দেবহূতি কাঁদতে লাগলেন। পুনঃ পুনঃ দেবহূতি চারিদিকে চায়, কি যেন হৃদয়ে মাঝে খুঁজিয়া না পায়। আমার হৃদয়ের জন্য একটা কি হয়ে গেল, খুলে গেল, হৃদয়টা ফাঁকা হয়ে গেল। দেবহূতি কি বাঁচিল হারাইল কোন শিরমণি, খুঁজিয়া না পায় সতী লুটায় দরণী। কাঁদতে লাগলো ভূমিতে লুটাইয়ে কপিল কপিল বলে। জ্ঞান বরে পুত্র দনে করিল বিদায়, কনেক মায়াতে হয় অচেতন পায়। অচেতন হয়ে গেলেন। চারিদিকে চায় সতী সব কাঁদে বসি, সকলেই হারাইছে এই দয়া শশী। সবাই কাঁদতে লাগলো, গাছপালা লতা বৃক্ষ পশু পক্ষী। গাবিগণ হরিণের শিশু কাঁদে সহিত, কাঁদে হরিণী সহিত, বৎসস গাবি কাঁদে হয়ে বিষাদিত। পশু পক্ষী সব কাঁদে আরো কুঞ্জলতা, দেবী হেরি দেবহূতি সুখে হয়ে ন উন্মত্তা। পাগলের মতো হয়ে গেলেন দেবহূতি। কোথা গেল পুত্র মূল জাগে মনে তার, কপিল কপিল বলে ডাকে বারবার। কপিল কপিল বলে ডাকতে লাগলেন মাতা দেবহূতি।
কখনো লুটায় বুমে, কবু বা চিৎকার, কপিল ও কপিল বলি করে হাহাকার। জননীর কথা শুনি আশ্রম দেবতা, উহারায় কাঁদে যেন হইয়া উন্মত্তা। ক্রমেতে হইল তার জ্ঞানের সঞ্চার, দিলেন পুত্রস্থ জননী এবার। ক্রমেতে মার আস্তে আস্তে কাঁদতে কাঁদতে মার যখন জ্ঞানের সঞ্চার হইল, তাই মায়ে কি করলেন, দেবহূতি সব ত্যাগ করলেন। যেই দিন দিলাপুত্র করিয়া স্মরণ, জ্ঞান যুগে করে সতী অসাধ্য সাধন। তেজিলেন ববপরি অরি দেবে দেহের মমতা, তেজিলেন মায়াবার আশ্রমের জনতা, সমস্ত ত্যাগ করলেন। অতি পুণ্যময় সরস্বতীর তীর, শুভবিত্র হয় তার শ্রুতযুক্ত নীর। তারও মাজারে ছিল বিন্দু সরোবর, তথা যজ্ঞ বাসে সতী হয়েন তৎপর। সেইখানে উনি সতী হওয়ার জন্য তৎপর হয়ে গেলেন। মায়া করিবারে দূর করিলেন যুগ, একে একে নাশ হলো সংসারের বুক। যুগ করিয়া সমস্ত যুগ ওঙ্কার শব্দ করিয়া এই যে নাভির থেকে আস্তে 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 হৃদয় সিংহাসনে আনলেন। ওঙ্কার ওম উচ্চারণ করতে করতে আনিয়া প্রাণবায়ুকে গোবিন্দের চরণে সেবা দিলেন। কি ছিলেন, কি হলেন, কি পরিবর্তন, আশাচার হৃদমাদে হরির চরণ। সরস্বতী তীরে স্নান করি 3 বার, বনফুলে বনফল মূল সুখে করে না আহার। সব ত্যাগ করি বনের ফল মূল ত্যাগ করতে আহার করতে লাগলেন মা। চিরমাত্র পরিধান যুগেরও আসন, ভীষণ বৈরাগ্য যুগ না যায় দর্শন। কর্দমেন্দ্র নারী সতী মনুর দুহিতা, কপিল জননী সতী সবার পূজিতা। স্বর্গমত্ত পাতালেতে যতক বৈভব, তাহারা আছিল তাহার কাছে সকল গৌরব। অট্টালিকা সৌধময় রত্নের পতাকা, পন্থী দন্ত কট্টা কত স্বর্ণের হলকা। দুগ্ধ ফেনব নিব শয্যা, স্বর্ণের আসন, স্বর্ণের মৃত্তিকা মণ্ডিত গৃহ, ফুল্ল পুষ্পবন। স্ফটিকের নির্মিত স্তম্ভ, রত্নের প্রদীপ, সখীগণ সুপাজন শত শত দ্বীপ। অপূর্ব বিশুদ্ধ ক্লান্তি হয় ঋতুময়, কমল কুসুমে শোভা একত্রিত হয়। কত পাখি সুবি সাখী করে কলবর, মধুকর করে শব্দ লবিতে আসব। নন্দেতে না হেন শোভা হইতে কখন, ত্রিভুবনে কুতা তার হইবে তুলন। কর্দম পত্রীরে দিলা নিজ যুগ বলে, বুলাতে পত্নী সদা যৌবনের ছলে। সে বুক তেজিয়া সতী করি যুগাচার, তেজিলেন সে বৈভব সকল সংসার। যুগাচার করিয়া এই দেহ, এই যে স্বর্ণের পালক সব ত্যাগ করলেন। কিছু সঙ্গে যাবে না, যাবে স্বর্ণের পালক, হাতির দাঁতের গলায় গজমতি হার, স্বর্ণ টাকা পয়সা যাবে না, কেউ সঙ্গে যাবে না। যাবে কি, কিচ্ছু যাবে না, দেহটা সঙ্গে যাবে না। দেহটাকে যেদিন আমাদের প্রাণ বাইর হয়ে যায়, সেদিন বলবে ডেড বডিকে তাড়াতাড়ি নিয়ে জ্বালিয়ে দাও, সময় চলে আসছে, তাড়াতাড়ি বাইর করো। এদিকে বাইর করে নিয়ে যাবে, পিছনে একজনে গোবর চড়া দিবে বাড়িকে শুদ্ধ করে। কি মায়া সংসারের প্রতি। যাবে যদিন শ্মশান কালে ঘাটে, বাঁশের দুলায় চড়ে। যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দুলায় চড়ে। সঙ্গে দেবে দুমুঠো তিল, গোটা কয়েক করি, 2 ছকে তুলসী পাতা, সঙ্গে মাটির হাড়ি। কেউ কাটিবে বাঁশের জারো, কেউ বানাবে রশি। 4 জনাতে কাঁধে করে বলবে হরি হরি। যে ছেলেটি প্রথম তরে দেখেছিল পিতা, সেই ছেলেটি শ্মশান ঘাটে জ্বালবে রে তোর চিতা। যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দুলায় চড়ে। হাতির দাঁতের পালং রে তোর, সেদিন রবে পড়ে। কিছু সঙ্গে যাবে না, সব পড়ে থাকবে।
যে গাহস্থ লোভনীয় দেবদেবীরও ছিল, অনায়াসে দেবহূতি তাহারে তেজিল। শতসখী সেই যেই অঙ্গ করিত সেবন, ক্রমে তাহা খালি হলো যুগেরও কারণ। যে কেশ এরিয়া শিখি মরিত মরমে, জটাবদ্ধ হলো তার যুগেরও দরমে। সমস্ত মাথাতে জটা হয়ে গেল। যে মুখে মধুর হাসি আসিল সতত, গম্ভীর হইল যুগে ভাবি অবিরত। হরির চরণ ভাবতে লাগল, কি কব বিদুর তা আর করিয়া বিস্তার, যেই মতে হয়ে সতী যুগ ব্যবহার। বিদুরকে উদ্যোগ করলেন যে আরো বিস্তার করিয়া কি বলবো, তাই শর্টকাট বলি। যুগেতে বুগের অনুক্রমে হয় কয়, পুণ্য শশী হয় কিন দিনে দিনে লয়। ক্রমে তার চিত্তস্থির হইল আসনে, তখন হরির রূপ ভাবে সতী মনে। যেই মূর্তি হয় সদা ধ্যানের গোচর, সেই রূপ ধ্যান করে সতী নিরন্তর। ক্রমেতে সর্বাঙ্গ ধ্যান করিয়া চিন্তন, দেখিলেন দেবহূতি হরির বদন দেখতে পেলেন। সুকমল পুল্লপদ্ম মৃদু মৃদু হাস, প্রসন্ন বয়ান হরি হৃদে সুপ্রকাশ। এইরূপে ভক্তি যুগে স্থির করি মন, পাইলেন দেবহূতি জ্ঞান দর্শন। প্রবল বৈরাগ্য আর ভক্তিযুক্ত সহ, আত্মায় করিল ধ্যান সতী অহরহ। জ্ঞান বলে জানিলেন দেবহূতি সতী, সবার আশ্রয় সেই ত্রিভুবনপতি। অনাদিরাদি গোবিন্দ বিষ্ণু। ক্রমে চিত্ত মাঝে হয় আত্মা দর্শন, মায়ানাশ এইভাবে করে জীবগণ। মায়ানাশে ব্রহ্মস্থিতি জীবগণে হয়, দেবহূতির পক্ষে তাহা ঘটে সমুদয়। বুদ্ধি তার ব্রহ্মে স্থির হয় ক্রমে ক্রমে, মায়া রইল না সংসারের ক্রমে। ব্রহ্ম অবস্থান তার মায়া হল দূর, নাই তার সুখ কিংবা দুঃখ সুপ্রচুর। ইয়ারে সমাধি কয়ে যতক বিদ্যান, সাধনার ফল সতী অনায়াসে পান। ক্রমে তার অহংকার হইল বিনাশ, ছিন্ন হলো একেবারে বাসনার পাশ। অন্যভাবে ক্রমে ক্রমে বিদূরিত হয়, ব্রহ্মভাবে সদা সতী মগ্ধ হয়ে রয়। জীবমুক্ত এই ভাব যোগীগণ কয়, অবেদ যে জীবেশ্বর এই ভাব হয়। পরম অবস্থায় শুন বিদু, সংসারীর শেষ আশা ইহাতেই প্রচুর। জীবভাব নাশে শেষে হইল সাধন, পরম নির্বৃতি লাভ করিল তখন। চিন্তা নল নাশে তার, ক্লেশ হল নাশ, পরম আনন্দে বে হইল প্রকাশ। যে অঙ্গ আছিল কেশ হল তেজবান, আনন্দে বুক হইল বেদর বিধান। যৌবনের শুভাপূর্ণ হইল উদয়, ভস্ম আচ্ছাদিত অগ্নি যেন দীপ্ত হয়। গৃহলজ্জা দূর হইল উলঙ্গ শরীর, আনন্দে শ্রুত হল পরিবারে নীর। বাহ্য জ্ঞান একেবারে হইল বিনাশ, বাসুদেব রূপে মগ্ন জীবের আস। কুতা গেল কেশবার কুতা কোটি বাস, নাহি লজ্জা বাহ্য জ্ঞান আনন্দে প্রবাস। তাকে কিছুই তাকে না, কোটি বাস তাকে না, লজ্জা তাকে না, কিছুই তাকে না। আসবেন যেভাবে সেইভাবেই চলে যাবেন বাবারা। বালক সমান চিত্ত হইল নির্মল, কুতা তিনি মনে তার নাহি পায় স্থল। সর্বদা আনন্দময় আনি ব্রহ্মভাব, উজ্জ্বল মূরতি তার মায়ার অভাব। জীবমুক্ত হয়ে সতী রাখিয়া শরীর, জ্ঞান বলে ব্রহ্ম লাভ করিলেন স্থির। মহাসিদ্ধি এই হয় বেদের বিধান, সিদ্ধি লাভ করি সতী গায়ন নির্মাণ। নিজ ব্রহ্মে ফলে সতী ক্রমে প্রাপ্ত হয়, সত্য ফলাফল যাহা ভগবান কয়। সন্মন্দি বিদরে তবে মৈত্রের প্রবর, করিলেন পৃথিবরে কথা মনোহর। শুনিলে বিদুর বাচা সতীর নির্মাণ, যে মতে প্রমাণ হলো কপিলের জ্ঞান। দেবহূতি সিদ্ধ লাভ করে যেই স্থানে, সিদ্ধিপদ নামে খ্যাত হয় ত্রিভুবনে। বিনিষ্ট পাপের রাশি হয় যে শরীরে, পরিণত তা সিদ্ধিপদ নদী তীরে। অতীব পবিত্র ক্ষেত্র মহাতীর্থময়, যুগসিদ্ধ এই স্থান হইবে নিশ্চয়। যুগ তার দেহ যবে পাইল বিলয়, নদীরূপে সেই দেহ প্রবাহিত হয়। সকল নদীর শ্রেষ্ঠ হয় সেই নদী, সকলের সিদ্ধিদাত্রী তাহা নিরবধি। সিদ্ধগণ সদা সেবে সেই নদীর জল, সেবিলে বিনষ্ট হয় অন্তরের মল।
মাতৃ অনুমতি লয়ে লয়ে কপিল সুজন উত্তর দিকেতে পানে করিলা গমন। উত্তর দিকে গিয়েছিলেন। সকলে তাহার পূজ্য করে নিরন্তর, কিবা যোগী মুনি ঋষি সিদ্ধ বিদ্যাধর সবাই পূজ্য। শান্তিদান করিবারে সেই লোকালয়ে আদ্যবধি রন তিনি মহাযোগী হয়ে। সাংখ্যবাদীগণ তার করে পূজন, মুক্তি পায় যেই জন করে চরণ স্মরণ। যে প্রশ্ন করিলে বৎস অগ্রেতে আমার, করিলাম একে একে গোচর তোমার। কপিলের গুহ্য যুগ যে করে সাধন, প্রবেশে অন্তরতে আসি নারায়ণ। যথার্থয়ে বাণীবৎস করিনু প্রকাশ, অবশ্য মিটাবে তে তোমারও প্রয়াস। মিত্রে তক কই হইলেন স্থির, হরিপ্রেমে পুলকিত বিদুর শরীর। সবে সম্বুধিয়া সুখ কহেন রাজায়, বিদুর সংবাদ রাজা হলো এ বেশ যায়। এই জ্ঞান ভক্তি স্থির কর রাজন, না পারিবে মৃত্যু আসি করিতে পীড়ন। কেবা সে রক্ষ কয় কিবা বয় তার, এই জ্ঞানে মুক্তি লাভ হইবে তোমার। পাপী যদি শুনে তার হয় পাপক কয়, অতি পুণ্যময় কথা ভাগবতময়। এই কথা যেই শুনে পাপ না হয় নাশ, অন্তিমে কালেতে হয় তার স্বর্গবাস। হে শৌনক আদি মুনি করিলে শ্রবণ, হইল এখনো মম কথা সমাপন। বুঝ অন্তরে সবে হরি সর্বাসার, যেই হরি ভাবিও সাধন বিচার। সকলের ক্রমে স্থির হইল এখন, আনন্দে তৃতীয় স্কন্ধ হল সমাপন। আগামীকাল চতুর্থ স্কন্ধ নিয়ে আসব। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। আগামীকাল যুগুনি একাদশী। একাদশী ব্রত হইল সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত। আপনারা একাদশী ব্রত করবেন আপনার জন্য, আপনার পরিবার জন্য, বিশ্ব শান্তি উদ্দেশ্যের জন্য একাদশী ব্রত করবেন। একাদশী ব্রত করাটা সবচেয়ে ভালো, উত্তম করবেন। আর যদি না করতে পারেন, গোবিন্দর কাছে তৎক্ষণাৎ বলবেন, গোবিন্দ আমি তো অসুস্থ, এইবার পারি নাই, আগামীতে করব। তাও যদি না করতে, গোবিন্দ আমি পুনর্বার যদি আসি প্রভে, আমাকে তুমি তোমার চরণে দাসত্ব নিয়ে পাঠাবে, আমি যেন তোমার সব একাদশী করতে পারি। সংকল্প মানে উদ্ধার। সংকল্প করবেন। সমস্ত এই যে বিশাল ভাগবতের জ্ঞান সাগর, এই সাগরের তীরে দাঁড়িয়ে ভাগবত কথা আপনাদের সাথে নিয়ে আসছি। একটা অধ্যায় আপনাদেরকে ভালোভাবে বুঝাইবার জন্য ক্ষমতা আমার নেই, একটা গান গাওয়ার জন্য গলার সুরও নেই আমার। তথাপি সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণদের চরণে আমি ক্ষমা প্রার্থী। আপনাদের চরণধুলি আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করেন সবাই। আমি শেষের দিনও যেন নববৃন্দাবনে রাধা রাধা নাম করে আদালনে যুগল চরণে দেহকে রাখতে পারি। আর কিছু চাই না আমি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে 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 জয় রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতাঙ্গী পরমামি হরিপ্রিয়া। রাধে শ্যাম রাধে।